আসসালামু আলাইকুম। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। তো যাই হোক, আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া। বাবা, আমি 1984 সনে পীর কেবলা শাহ সুফি সাহেব ইদ্রিস আলী সাহেবের সাথে বায়াত গ্রহণ করি। তখন থেকে একটা 21 বছর যে 22 বছরের পর 2005 সনে ওদমকে খেলাফত দেওয়া হয়। আমি ওনার প্রথম ওই একমাত্র খলিফা ছিলাম। এই সুদীর্ঘ ওনারও খেলাফত জীবনে যেদিন উনি খেলাফত পান ওই দিনই আমি বায়াত হয়েছি। উনি জহর একদম খেলাফত নিয়ে আসলেন, আসরের নামাজ পড়ে আমি পড়তাম। ওনার পুরুষদের ভিতরে প্রথম শাহাদাত আঙ্গুল আমার কলাপি স্পর্শ করছে। প্রথম ওনার বিবি, আর পুরুষদের ভিতরে প্রথম আমার কলাপি স্পর্শ করছে। আমরা দুই ভাই ছিলাম, আমার এক চাচাতো ভাই জালাল উদ্দিন নাম। আমি তো ডেকে নিয়ে আসলাম, আমরা নিজের থেকে শুরু করি। বাবা, আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া। ওনার গোলামের দরুন 20-21টা বছর ওনার গোলামি করার দরুন আল্লাহ পাক এমন একটা দৌলত দিলেন, ফিরে সেই বোঝা কদমের কাঁধে দিয়ে দেন। 2005 সনে 15ই ডিসেম্বর 2005 সনে 15ই ডিসেম্বর শুক্রবারের রাতে আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া। বাবা, যুবক বয়সে বায়াত হলাম, বৃদ্ধ বয়সে অর্থাৎ 50 বছর বয়স আদমকে খেলাফত দেওয়া। আর আমিও বাবা যেটুক ভাবতেছিলাম এই দৌলত নিয়ে হয়তো আমি কবরে শুয়ে যাব, কিন্তু আল্লাহর লাখ লাখ শুকরিয়া যে যধের মধ্যে আমি কাউকে খেলাফত দিয়ে যাব। গান্ধী সাকার রহমতুল্লাহ লক্ষ লক্ষ ময়দানের ভিতরে মাত্র 3 জনের খেলাফত দিয়ে গেছিল। ওনার এক খলিফা ভাগ্নে আলাউদ্দিন কালিয়াবি রহমতুল্লাহ, উনি মাত্র 1 জনের খেলাফত দিয়ে গেছিল লক্ষ লক্ষ ময়দানের ভিতরে। তো বাবা, আমার জীবনের আজকে সরব একটা হয়তো আমি এর পরে কথা 2-4টা বলবো, আর তুমি সেই ধারা মোতাবেক আমার বিবেচনা এই হাজার হাজার মুরিদানের ভিতরে যাচাই বাছাই করে আমি এমন একজন লোককে দায়িত্ব দিয়ে যেতে চাই যিনি তাসাউফ বুঝেন, কোরআন হাদিস মোতাবেক নিজের জীবন গড়ার চেষ্টা করে, আর দ্বীনের খেদমত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাব্বতের উম্মতদের নিকট দ্বীনি দাওয়াত কলমের মাধ্যমে, লিখনের মাধ্যমে দিনের পর দিন জলসাগুলো করে এই বয়সে উনি দিনের কাজ করে যেতেছে। সেই জন্য বাবা সমস্ত সবকগুলো সমাপ্ত করে দিয়ে আজ আল্লাহ লাখ লাখ শুকরিয়া। আমি সমস্ত আলেম উলামা, সমস্ত মুরিদান দের সম্মুখে আজ আমার যে গুরু দায়িত্ব আমার পীর আমাকে অর্পণ করেছিলেন, জানি না সেগুলো সঠিকভাবে আমি রূপায়ণ করতে পারছি কিনা, না এর জন্য আল্লাহ নিকট জবাবদিহি করতে হবে কিনা।
যাই হোক, আমিও কিছু এই দায়িত্ব ভাগ সর্বপ্রথম মুরিদানের ভিতরে যাচাই বাছাই করে আমি বসিরহাট বাবার নামটা শুনলে অন্তর কেঁদে উঠে। যেখানে আল্লাহর ওলি, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি আল্লামা রুহুল আমিন সাহেব শুয়ে আছে, আর ওনার স্মৃতিতে এমন একটি ইউনিভার্সিটি গড়ে তুলছে ভারতবর্ষের ভিতরে। তাইতে করে আকবরে উঠতেছেন যিনি তার চ্যান্সেলর ডেট, এই ইসলামে নিবেদিত প্রাণ আল্লাহর প্রতি প্রেম, নবী প্রেম নিয়ে যেভাবে অগ্রসর হচ্ছে, আমি সেগুলো যাচাই বাছাই করে ওনাকে আজ নাকশবন্দিয়া মুজাদ্দিদের তরিকা খেলাফত প্রদান করতে যাচ্ছি। সুবহানাল্লাহ। তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহু আকবার। আমি বাবা আলেমদের যারা আছেন সবাইকে অনুরোধ করছি আমার সাথে একটু হাত মিলা ওনার মাথায় খেলাফতের পাগড়িটা পড়াই দেবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। বিসমিল্লাহির রহমানির রহিম।
খেলাফতনামা বাবা শুনে রাখুন, আমরা যেভাবে করে দিয়েছি এখানে খেলাফতনামা খানকাই নকশবন্দ মুজাদ্দিদ ওয়াইসিয়া দরবার শরীফ, নাম মোহাম্মদ আব্দুল কাইম, পিতা হাফেজ মোহাম্মদ শামসুর রহমান, গ্রাম বৈকারা, পোস্ট অফিস আরবালিয়া, থানা বাদুরিয়া, জেলা উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ, ভারত। মহান করুণাময় আল্লাহ পাকের অসীম দয়ার বরকতে আমার প্রিয় মনিদান শাইখুল হাদিস আলহাজ হাফেজ মৌলানা মোহাম্মদ মুফতি মোহাম্মদ আব্দুল কাইম সাহেবকে তেনার নকশবন্দি মুজাদ্দিদ তরিকার যাবতীয় সবল সমাপ্ত হয়, তেনার এলেম আখলাক আমল ও দ্বীনের প্রতি অক্লান্ত পরিশ্রম প্রচেষ্টা, সেই সঙ্গে আল্লাহ ও নবী প্রেমের সীমাহীন অগাধ আকুলতা উম্মতে মুহাম্মাদের প্রতি অকৃত্রিম ব্যাকুলতাকে দেখে তেনার প্রতি সন্তুষ্ট হয়ে আজ 25/12/2025 ইংরাজি তারিখ নকশবন্দি মুজাদ্দিদ তরিকার খেলাফত প্রদান করা হইল এবং এই দরবারের পক্ষ হইতে এলেম অনুযায়ী পাণ্ডিত্য থেকে তেনাকে আল্লামা উপাধিতে ভূষিত করা হইল এবং সেই সঙ্গে বৈকারা গ্রামে বসবাস করা হেতু নামের শেষে বৈকারি প্রদান করা হইল। অদ্য হইতে তেনার সম্পূর্ণ নাম হইল শাইখুল হাদিস আলহাজ হাফেজ মৌলানা মুফতি আল্লামা মোহাম্মদ আব্দুল কাইম বৈকারি। অদ্য হইতে তিনি জগৎবাসী নিকট এই নামে পরিচিত হইবে। দুনিয়ার সমস্ত মানুষ নিঃসন্দেহে ওনার নিকট বায়াত গ্রহণ করিতে পারিবে। আমি ওনার দুনিয়া আখেরাত উভয় জাহানের কামিয়াবি কামনা করছি। আল্লাহ মহান আলহাজ শেখ সাফিউর রহমান সূর্যপাহাড়ী খলিফা নকশবন্দি মুজাদ্দিদ ওয়াইসিয়া, গ্রাম তিনকোনিয়াপাড়া, পোস্ট অফিস যুবপাড়া, থানা মরনা, জেলা গোয়ালপাড়া, অসম। আমার এখানে সিলমোহর মেরে দিয়ে আমি নিজে আরো সহি করে দিয়েছি। এই খেলাফতনামা ওনার হাতে তুলে দিলাম। সভাপতি যা বললেন, যিনি আজ সভা প্রেসাইড করছেন, সভা পরিচালনা করছেন, উনি পঞ্চম মুরিদান আমার। 2006 সালে যেদিন আমি হজে যাই, ওনাকে মসজিদে বায়াত দিয়ে তারপরে আমি হজে চলে যাই। তো যাই হোক, সে 2006 সনের কথা। বাবা আল্লাহ লাখ লাখ শুকরিয়া। আজ অধম আমি যেটুকু পারলাম, আমি আল্লাহর নিকটে এইটাই বলবো যে আল্লাহ, আমার জ্ঞান বিশ্বাস, তুমি যে দৌলত দান করছিলে আমি উপযুক্ত পাত্রের হাতেই রেখে আসছি। বাবা একটু সবে হাত আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বুল আলামিন ইয়া সামিউল বাসির ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া সামিউল বাসির ইয়া আলিমুল গায়ব ইয়া সামিউন ইয়া বাসিরুন ইয়া বাসিরুন ইয়া বাসিরুন ইয়া বাসির। রাব্বুল আলামিন, তুমি আদমকে যে দৌলত দান করেছো বাবু, আমি সঠিকভাবে সেগুলো পালন করতে পারি, তবু যা কিছু পারছি ক্ষুদ্র শক্তি তোমার রহমত নিয়ে, তোমার দয়া, তোমার মহব্বতের বান্দা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের উম্মতের নিকট তুলে ধরার জন্য চেষ্টা করছি। ইয়া রাব্বুল আলামিন, আমার এই বৃদ্ধ বয়স আমি এমন একজন লোকের হাতে তোমার দেওয়া সেই দৌলত, সেই নিয়ামত আমি অর্পণ করব। আল্লাহ তুমি দয়া করে এর হায়াত তুমি দারাজ করে দাও। আমিন। আল্লাহ তুমি এর হায়াত দারাজ করে দাও। এনার দ্বারা আমরা কিছু করতে পারি না, সারা বিশ্বে সত্য রেখে তুলে ধরার জন্য তুমি তৌফিক দান করো। ইয়া রাব্বুল আলামিন, হায়াতে জিন্দেগি পর্যন্ত সুস্থভাবে আল্লাহ তুমি দিনের কাজ, এই মহিতিক দৌলত
তোমার মহব্বতের বান্দার দ্বার করা পৌঁছানো তুমি তৌফিক দান করো ইয়া রাব্বুল আলামিন ইয়া সামিউল বাসীর পরিশেষে তোমার নিকট পড়ি আদমকে তুমি আর দায়ী করো না মাবুদ তোমার নিয়ামত আমি ঠিকভাবে পালন করতে পারি না কিন্তু যেটুকু পালন করে গেলাম তুমি তাতেই সন্তুষ্ট হয়ে আদমকে তুমি মাফ করে দিও এই খানদানে যারা আছে মুরিদানের ভিতরে যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের জান্নাত দিয়ে তুমি তাদেরকে পুরস্কৃত বাবা মা সব হারিয়েছে বন্ধু বান্ধব অনেক চলে গেছে তুমি এই অধমকে দুনিয়া রাখছো বাবু যে কয়টা দিন দুনিয়ায় থাকি ইমানের সাথে রাখিও আর আমার বাবা যে যার হাতে আজ এই দৌলতের ভার অর্পণ করে দাও হায়াত তিনি দারাজ করে দিয়ে সুস্থভাবে শত্রু হইতে দুশ্মনের শয়তানের ফেরবাদী হইতে নিজ পুত্রতে নিজের হেফাজতে রেখে তাকে তুমি পরিচালনা করে পাও আনা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন সুম্মা আমিন বিহরমাতি কালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ